মনোযোগ দিয়ে শুনেন, ফেরেশতারা ওই সমস্ত মহিলাদের স্তনের মধ্যে বড়শি লাগাই দিছে। কি বললাম? বড়শি চেনেন তো? বড়শি লাগাই দেওয়ার পরে আগুনের উপর ঝুলন্ত অবস্থায় রাখছে। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল, কোন উম্মত রে যাদেরকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিচ্ছে, স্তনের মধ্যে বড়শি লাগাইয়া আগুনের মধ্যে ঝুলায় রাখছে। জিব্রাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, এটা হলো আপনার ওই সমস্ত গুনাহগার উম্মত যাদেরকে আল্লাহ তাআলা হালাল স্বামী দান করেছিল, কিন্তু হালাল স্বামী ব্যবহার করে তারা সন্তান জন্ম দেয়নি, জেনা ব্যভিচার করে সন্তান নিয়েছে। এই সন্তানটা আবার তার স্বামীর কাছে পৌঁছে দিয়েছে, বলেছে এটাই তোমার সন্তান। স্বামী ওই সন্তানদের লালন পালন করছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নারীর জন্য এমন কঠিন শাস্তির ব্যবস্থা করেছে, জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে অগ্রসর হইলেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দেখেন কিছু সংখ্যক মহিলাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে উলঙ্গ অবস্থায় রাখছেন। তাদের সামনে ভুনা গোশত একদিকে রাখছেন, আরেক দিকে কাঁচা গোশত রাখছে। জাহান্নামের ওই সমস্ত নারী পুরুষগুলো ভুনা গোশত ছেড়ে দুর্গন্ধ পচা কাঁচা গোশতগুলো খাচ্ছে। নবী জিজ্ঞাসা করলে, ভাই জিব্রাইল, এরা কারা রে যাদের সামনে আল্লাহ তাআলা ভুনা তরুতাজা গোশত রাখছে, কিন্তু তারা ভুনা গোশত না খেয়ে পচা দুর্গন্ধময় গোশতগুলো খায়? পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, এটা হলো আপনার ওই সমস্ত গুনাহগার উম্মত যাদেরকে আল্লাহ তাআলা হালাল স্বামী দান করেছিল, হালাল স্ত্রী দান করেছিল, কিন্তু তারা হালাল স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও অন্য পর পুরুষের কাছে গিয়েছিল, পর মহিলার সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছিল। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই কঠিন শাস্তির ব্যবস্থা করেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে একটু অগ্রসর হলেন। কিছু দূর যাবার পরে নবী দেখেন জাহান্নামের মধ্যে একজন মহিলা আগুনের কম্বলের সামনে দাঁড়ায় আছে। মহিলার সামনে একজন ফেরেশতা আগুনের কম্বল নিয়ে এভাবে দাঁড়ায় আছে। মহিলা চিৎকার দিয়ে বলে, ফেরেশতা, ওই আগুনের কম্বল দ্বারা আমারে আবৃত করিস না। ওই জ্বালা যে আমার আর সহ্য হয় নাই, কষ্ট যে আমার আর সহ্য হয় না। আল্লাহর ফেরেশতা কিছু শোনে না। আগুনের ফেরেশতা আগুনের কম্বল নিয়ে মহিলার দিকে ধাবিত হয়ে যায়। মহিলাও এক পা দুই পা করে পিছন দিকে পিছায় যায়। ফেরেশতা আগুনের কম্বল নিয়ে মহিলার সামনে ধাবিত হয়ে যায়। মহিলা আবার এক পা দুই পা করে পিছায় যায়। আগুনের ফেরেশতা আগুনের কম্বল নিয়ে গিয়ে যায়। এক পর্যায়ে আগুনের দেয়ালের মধ্যে জাহান্নামে সেই মহিলার পিঠটা ঠেকা যায়। ফেরেশতা আগুনের কম্বল দিয়া মহিলারে যখনই আবৃত করে ধরে, আবৃত করে ধরার সঙ্গে সঙ্গে মহিলার সকল গোস্ত মাংস হাড্ডিগুলো পয়লা হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। পয়গম্বর তাকায় দেখায়, শাস্তিগুলো দেখে। কিছুক্ষণ পর মহিলা আবার জায়গায় চলে যায়। ফেরেশতা কম্বল নিয়ে আবার জায়গায় চলে যায়। মহিলা আবার চিৎকার দিয়ে বলে, ফেরেশতা রে, ওই আগুনের কম্বল দ্বারা আমারে আর আবৃত করিস না। ওই আগুনের কম্বল যে আমি আর সহ্য করিবার পারি না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আরেকটু অগ্রসর হইলেন। এবার দেখে কিছু সংখ্যক মানুষের গালগুলোকে ফেরেশতারা করাত দিয়ে চিরে চিরে ফেলতেছে। চিৎকার করে ডাকতেছে, ফেরেশতারে, আর চিরিস না, আর সহ্য করতে পারি না, এমন আযাব আর আমার করিস না। ফেরেশতা কোনো কথা শুনে না, বারবার টান দিয়ে গালগুলো ছিঁড়ে ফেলে। পয়গম্বর দেখে একদিকের গাল ছিঁড়ে ফেলে, আরেক দিকের গালটা পূর্ণ হয়ে যায়। একদিকের গাল ছিঁড়ে ফেলে তো আরেক দিকের গাল পূর্ণ হয়ে যায়। পয়গম্বর ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, কারারে কাদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হয়? জিব্রাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর,
এরা হলো আপনার ওই সমস্ত গুনাহগার উম্মত যারা দুনিয়ার জমিনের মধ্যে মিথ্যা কথা বলেছিল, অহেতুক কথা বলেছিল। আল্লাহ তাআলা কঠিন মুসিবতের ময়দানে আজকে তাদের জন্য এমন শাস্তি নির্ধারণ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বলেন। কথা বুঝতেছেন না? আমার বোঝা যায় কথা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আরেকটু অগ্রসর হইলেন। এবার দেখেন কিছু সংখ্যক মানুষ রক্তের একটা সমুদ্রের মধ্যে কিংবা নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। ছাতার কেটে কেটে রক্তের সমুদ্র পার হয়ে কিনারের মধ্যে যখনই আসতেছে, কিছু ফেরেশতা কিনারের মধ্যে পাথর নিয়ে দাঁড়াইছে। ফেরেশতাগুলো যখনই মানুষগুলো কিনারে চলে আসে, ফেরেশতাগুলো তাদের মাথার মধ্যে এমন ভাবে আঘাত করে, এক একটা আঘাতের কারণে আবার নদীর মাঝখানে গিয়ে পড়ে, আবার নক্তের নদী সাতরায় সাতরায় কিনারে চলে আসে, আবার এক একটা আঘাত করে আবার মাঝখানে গিয়ে পড়ে, আবার সাতরায় সাতরায় কিনারে চলে আসে, আবার এক একটা আঘাত করে আবার মাঝখানে গিয়ে পড়ে। পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল, কারা রে এত কষ্ট করে তাদেরকে শাস্তি দেওয়া হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, এটা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষের জমি জবরদখল করে খাইতো, মাথার ঘাম পায়ে ফেলে যে মানুষগুলো পরিশ্রম করত, এই পারিশ্রমিক তাদেরকে বুঝাই দিত না, তাদের উপর জুলুম করত। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আজকে তাদের জন্য এমন শাস্তি নির্ধারণ করেছে। পয়গম্বর আর একটু সামনে চলে গেলেন। সামনে যাবার পরে দেখেন কিছু মানুষের পেটগুলোকে আল্লাহ তাআলা ডুলির মতো বানাই দিয়েছেন। ডুলি চেনেন? চেনেন? আমাদের রংপুরের ভাষায় বলা হয় ডুলি, যেখানে ধান রাখে, মৌসুমি ধান কাটার পরে যেখানে ধান রেখে দেয়, এটার নাম কি? আবার আওয়াজ দিয়ে বলেন, কি বলে? ডুল বলে। আচ্ছা, যাই হোক। পয়গম্বর তাকায় দেখেন কিছু মানুষের পেটগুলোকে আল্লাহ ডুলির মতো বানাই দিছেন। এই পেটগুলোর মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে, পেটগুলোর মধ্যে সাপ বিচ্ছু দৌড়াদৌড়ি করে। পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল, কারা রে, কাদেরকে এত শাস্তি দেওয়া হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, এরা হলো আপনার ওই সমস্ত গুনাহগার উম্মত যারা দুনিয়ার জমিনের মধ্যে সুদ খাইতো, ঘুষ খাইতো। আছে আপনাদের এলাকায় সুদখোর? আছে দুই চারটা। ঘুষখোর আছে দু চারটা। যারা আছেন তওবা করে নেন। আজকের মাহফিল থেকে আল্লাহ আর জীবনও কোনোদিন সুদ খাবো না, আর জীবনও কোনোদিন ঘুষ খাবো না, সুদি কারবারের মধ্যেও আমরা থাকবো না ইনশাআল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু সামনে গেলেন। এবার সামনে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখেন কিছু ফেরেশতা হাতের মধ্যে মুগুর নিয়েছে। মুগুরগুলো দিয়ে কিছু মানুষের মাথার মধ্যে বাড়ি দিচ্ছে। এক একটা বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে মাথাগুলো দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, মগজগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে, রক্তগুলো মাথা থেকে বেয়ে বেয়ে পড়তেছে। চিৎকার করতেছে, ফেরেশতারে আর মারিস না, আর কষ্ট সহ্য হয় না। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে কথাগুলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, জিবরাইল, কারা রে, কোন হতভাগা উম্মত যাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে কষ্ট দেয়? পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার মধ্যে নামাজ কাজা করেছে, যারা নিজেদেরকে নামাজ থেকে বিমুখ রেখেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য এই শাস্তি নির্ধারণ করেছে। নামাজ কাজা করবেন, আর নামাজ বাদ দিবেন ইনশাআল্লাহ। আজকের মজলিস থেকে সবাই ওয়াদা করবেন, আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কুরাইশদেরকে ডাক দিয়ে বলেন, তাহলে শুনো, তোমাদেরকে আমি একটা দ্বীনের দাওয়াত দিব, একজন রবের পরিচয় দিব, তিনি হলেন একমাত্র আল্লাহ। আর সেই আল্লাহ আমাকে তোমাদের মাঝে পাঠিয়েছে নবী হিসাবে।
অতএব তোমরা আমাকে নবী হিসাবে গ্রহণ করো, আমাকে নবী হিসাবে স্বীকৃতি দাও। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যদি বলো তাহলে তোমরা সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। কাফেররা মুশরিকরা চিন্তা করলো এই কালিমাকে গ্রহণ করা যাবে না, এই কালিমার স্বীকৃতি দেওয়া যাবে না, আমাদের নেতৃত্ব চলে যাবে, মানুষ আমাদেরকে আর নেতা বলে মানবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন, না না, মক্কা নগরীর মধ্যে আর দাওয়াত দিব না, তায়েফে চলে যাব, গিয়ে সেখানে দাওয়াত দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যাওয়ার পরে মানুষকে যখন দাওয়াত দিছে, তায়েফের মানুষরা নবীর উপর এত জুলুম নির্যাতন করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ভূমির মধ্যে মানুষকে কালিমার দাওয়াত দেয়, তায়েফের লোকেরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে যেন প্রতিটি পাথর আমার নবীর শরীরের মধ্যে গেঁথে গিয়েছে। সেই দিন আমি যায়েদ বিন হারিসা তায়েফের মুশরিকদের কাফেরদের সামনে আমার বুক পাথাই দিছিলাম আর বললাম, ও তায়েফের কাফেররা রে শোন, আমি যায়েদ বিন হারিসা, আমি আমার বুকটা তোদের সামনে পাঠাই দিলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে তোরা আঘাত করিস না। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন ভাবে পাথর নিক্ষেপ করা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, তিনবার জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। শুধু কি তাই নাকি, যায়েদ বিন হারিসা বলেন, পয়গম্বরের শরীর মুবারক থেকে যখন আমি পাথরগুলো খুলছিলাম, এক একটা পাথর খোলার সঙ্গে সঙ্গে পয়গম্বরের শরীর মুবারক থেকে রক্তগুলো যেমন ফিলকি দিয়ে বের হয়ে যাচ্ছিল। আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই, পয়গম্বর আসমানের দিকে মাথাটা তুলে দিছেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিব্রাইল যাও নবীর সঙ্গে সাক্ষাৎ করে আসো, কথা বলে আসো। জিব্রাইল পাহাড়ের ফেরেশতা নিয়ে আসছে, পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি যদি অনুমতি দেন, দুই দিকের পাহাড়কে একটা চাপা দিয়ে তায়েফের সকল মানুষকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিব। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল না না, এমনটা করা যাবে না। আজকে তায়েফের ব্যক্তিরা আমার কালিমাকে গ্রহণ করে নাই, আমাকে নবী বলে স্বীকৃতি দেয় নাই, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নাই, কিন্তু এই তায়েফের মানুষের ভিতর থেকে এমন সমস্ত আনেওয়ালা উম্মত আসবে যারা আমার দ্বীনকে গ্রহণ করে নেবে, যারা আমার কালিমাকে গ্রহণ করে নেবে, যারা আমাকে নবী বলে স্বীকৃতি দিবে, যারা এক আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ দেখে পয়গম্বরের মন খারাপ, জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিব্রাইল যাও যাও নবীর সান্ত্বনা দিয়া লাভ নাই, পয়গম্বরকে নিয়ে আসো, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে বসে বসে কথা বলে বলে আমি আমার রাজত্ব দেখায় দেখায় আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শত শত দুঃখ যতনগুলোকে ভুলিয়ে দিব। সুবহানাল্লাহ। এই ছিল প্রেক্ষাপট। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। কোন বর্ণনায় রয়েছে আল্লাহ তাআলা 3 জন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, কোন বর্ণনায় রয়েছে 2 জন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন, কোন বর্ণনায় আছে 1 জন ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন। এবার জিবরিল আমিন উম্মে হানির ঘরে আসলেন।
কিন্তু বড় আশ্চর্যের বিষয়ে দরজা দিয়ে আসে নাই, উম্মে হানির ঘরের ছাদকে ফাঁকা করছে। ছাদ ফাঁকা করার পরে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করছি। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, জিব্রাইল তো দরজা দিয়েও আসতে পারতো, তাহলে দরজা দিয়ে না আসে ছাদ দিয়ে আসার কারণ কি? বলেন, ছাদ দিয়ে আসা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? কথা কয় না। অস্বাভাবিক না স্বাভাবিক? দরজা দিয়ে আসা স্বাভাবিক না অস্বাভাবিক? আল্লাহ তাআলা বুঝাইতে চাইছে পয়গম্বর, দরজা দিয়ে আসা স্বাভাবিক, আর ছাদ ফাটায় আসা হচ্ছে অস্বাভাবিক। আজকে রাত্রেবেলা আপনার সঙ্গে যত কিছু ঘটবে, এই সব কাজগুলো হলো অস্বাভাবিক, যা মানুষে বিশ্বাস করবে না। ও পয়গম্বর, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরিল আমিন খানায় কাবার পাশে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে নবীজির বুকটা চিরে ফেললেন, কলবটা বের করে ফেললেন, সোনার তস্তরি নিয়ে আসলেন, জমজম কূপ থেকে পানি নিয়ে আসলেন। এবার জমজম কূপের পানি দিয়ে পয়গম্বরের কলবটা ধুয়ে কলুষিত মুক্ত করে ফেলল, ঈমান এবং হিকমত দিয়ে ভরপুর করে দিল। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামগণ বলে, হাদিস শরীফের মধ্যে আসছে পয়গম্বরের একবার নয়, দুইবার নয়, চারবার ওপেন হার্ট সার্জারি করছে। কয়বার? আরজ দিয়ে বলুন, কয়বার? আমরা মনে করি যে বর্তমান বিজ্ঞান প্রযুক্তি মনে হয় এই ওপেন হার্ট সার্জারি বের করেছে। না, আজ থেকে 1400 বছর পূর্বে আমার হাবিবের ওপেন হার্ট সার্জারি করে বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছে, এই ওপেন হার্ট সার্জারি তোমরা বের করো নাই, তোমরা আবিষ্কার করো নাই, এটা আমার আল্লাহ আমার পয়গম্বরের ওপেন হার্ট সার্জারি করে দেখিয়ে দিয়েছে। এবার জিব্রাইল ওপেন হার্ট সার্জারি করে ঈমান এবং হিকমত দিয়ে ভরপুর করাই দিল পয়গম্বরকে। এবার বলে, পয়গম্বর সফর করতে হবে কোথায়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। পয়গম্বরের সাহাবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় চলে গেলেন। মসজিদে আকসায় যাবার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলেন। দেখেন, মসজিদে আকসার ভিতরে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন, সকল পয়গম্বর মসজিদে আকসার মধ্যে উপস্থিত হয়েছেন। জিব্রাইল এবার ডাক দিয়ে বলে, পয়গম্বর, আজকে আপনার ইমামতিতে সকল পয়গম্বর জামাতে নামাজ আদায় করবেন। নামাজ যখন আদায় হয়ে গেল, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আমিন দুইটা পাত্র নিয়ে আসলেন, একটা হলো দুধের, আরেকটা হলো মদের। আওয়াজ দিয়ে বলেন, একটা কিসের? আরো আওয়াজ দিয়ে বলেন, আরেকটা কিসের? দুধের পাত্র নিয়ে আসলো, মদের পাত্র নিয়ে আসলো। পয়গম্বরকে বললেন, গ্রহণ করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের পাত্র না গ্রহণ করে দুধের পাত্র গ্রহণ করলেন। দুধ পান করার পরে জিব্রাইল এবার ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি দুধ গ্রহণ করেছেন তো কল্যাণ গ্রহণ করেছেন, ফিতরত গ্রহণ করেছেন। আজ যদি আপনি দুধ না গ্রহণ কইরা মদ গ্রহণ করতেন, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা উম্মতকে পথভ্রষ্ট বানাই দিতেন। আপনি যেহেতু দুধ গ্রহণ করেছেন, আপনার উম্মতেরা হেদায়াত প্রাপ্ত হবে, ইল্লা তবে কিছু মানুষ যারা পথভ্রষ্ট হয়ে আল্লাহর জাহান্নামে চলে যাবেন। ফেরেশতা ডাক দিয়ে বলে, মান আনতা, কে গো তুমি? বলে, আনা জিবরিল, আমি জিব্রাইল। মান মাআকা, তোমার সঙ্গে কে? বলে, মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা এবার ডাক দিয়ে বলে, জিব্রাইল, নবীকে কি উপরে আসার অনুমতি দেওয়া হয়েছে? জিব্রাইল ডাক দিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবীকে উপরে আসার অনুমতি দেওয়া হয়েছে। বাবাজিরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন।
ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় ফেরেশতার নাম কি? উপস্থিত আছে না? আল্লাহর নবীর মধ্যে সবচেয়ে বড় নবীর নাম কি? দুইজনে এক জায়গায়, অথচ উচিত ছিল নবী যখন যাবে গেট আগে থেকেই খুলে দেওয়া। বরং আমাদেরকে শিক্ষার জন্য বলেছে, যখন তোমরা কারো বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়াবা, হুটহাট করে প্রবেশ করবা না, আগে গেটের মধ্যে নক করবা, সালাম দিবা, কুশল বিনিময় করবা, জিজ্ঞাসা করবা, অনুমতি নিবা, তারপরে তুমি অন্যের ঘরে প্রবেশ করবা। এটা আমাদের জন্য শিক্ষা। আল্লাহ রাসূল চাইলে সরাসরি ঢুকতে পারতেন কিনা? জিব্রাইল পাইলে সরাসরি ঢুকতে পারতেন, কিন্তু না, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজগুলো করেছেন। আল্লাহ আমাদের কাছে সকলকে এই জায়গাগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে চলে গেলেন, পয়গম্বর বলেন, আমি দেখলাম আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে কিছু মানুষ বসে আছেন, বাম দিকে আবার কিছু মানুষ বসে আছেন। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকায় তো মুস্কি মুস্কি হাসে দেয়, আবার যখন বাম দিকে তাকায় তো অশ্রুসিক্ত হয়ে কান্না শুরু করে দেয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দৃশ্য দেখার পরে বলে, ও জিব্রাইল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে যখন তাকায় মুচকি হাসার কারণ কি? বাম দিকে যখন তাকায় অঝরে চোখের পানি ছেড়ে দেয় কান্না করার কারণ কি? জিব্রাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, ডান দিকে যেই মানুষগুলো দেখতেছেন এই মানুষগুলো হচ্ছে আদমের সন্তান, বাম দিকে যেই মানুষগুলো দেখতেছেন এই মানুষগুলো হলো আদমের সন্তান। ডান দিকে যেই মানুষগুলোকে দেখতেছেন, যাদের দিকে তাকার পরে পয়গম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুচকি হাসে, এই মানুষগুলো হচ্ছে জান্নাতি। জান্নাতি মানুষের চেহারার দিকে তাকানোর পরে পয়গম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুচকি হাসে। বাম দিকে যেই মানুষগুলো দেখেন এই মানুষগুলো হলো জাহান্নামী। তো জাহান্নামী সন্তানের চেহারার দিকে তাকার পরে পিতা অঝরে চোখের পানি ছেড়ে কান্না করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ডান পাশের সন্তানদের অন্তর্ভুক্ত করে দিন। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ডাক দিয়ে বললেন, আমার জন্য কল্যাণের দোয়া করলেন, আমাকে স্বাগতম জানাইলেন। এবার আমি পয়গম্বর দ্বিতীয় আসমানে সফর করলাম। দ্বিতীয় আসমানে যাবার পরে জিব্রাইল বলল, ইফতাহ, গেট খোলো। ফেরেশতা জিজ্ঞাসা করলো, মান আনতা, তুমি কে? জিব্রাইল ডাক দিয়ে বলে, আনা জিব্রিল। ফেরেশতা এবার বলে, মান মাকা, তোমার সঙ্গে কে? মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার সঙ্গে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দারওয়ান ফেরেশতা ডাক দিয়ে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কি উপরে আসার অনুমতি দেওয়া হয়েছে? জিব্রাইল ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। গেট খুলে দেওয়া হলো, নবী উজি উপরে চলে গেল। এবার আল্লাহর নবী বর্ণনা করে, এবার আমি দুইজন নবীর সঙ্গে সাক্ষাৎ করলাম। একজনের নাম হচ্ছে হযরতে ইয়াহইয়া, আরেকজনের নাম হলো হযরতে ঈসা। এই দুইজন পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করার পরে তৃতীয় আসমানে গেলাম। তৃতীয় আসমানেও কিছু নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে গেলাম। পঞ্চম আসমানে যাবার পরেও কিছু নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে গেলাম, সেখানেও গিয়ে পয়গম্বরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে যখন আমি গেলাম, এবার গিয়ে দেখি আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূল, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। পয়গম্বর বলেন, আমি চেয়ে দেখলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের সঙ্গে টেক দিয়ে বসে আছেন। বাইতুল মামুর চেনেন? দেখছেন কোনদিন? দেখছেন? শুনছেন তো? বাইতুল মামুর হলো এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে ফেরেশতারা ইবাদত করে,
জমিনের মধ্যে যেমন বাইতুল্লাহ আছে, মানুষ হজ করার জন্য যায়, আসমানের মধ্যে আছে বাইতুল মামুর, সেখানে গিয়ে ফেরেশতারা তাওয়াফ করে। বাইতুল মামুরটা হচ্ছে কাবা শরীফের বরাবর। বাইতুল মামুর থেকে যদি একটা পাথর ফেলায় দেওয়া হয়, সরাসরি ওই পাথরটা কাবা ঘরের ছাদের উপর গিয়ে পড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাইতুল মামুরের মধ্যে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। কতগুলো? ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। যেই ৭০,০০০ ফেরেশতা একবার বাইতুল মামুর তাওয়াফ করে, এই ৭০,০০০ ফেরেশতা আর কোনোদিন কিয়ামত পর্যন্ত বাইতুল মামুর তাওয়াফ করবার পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চেয়ে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের সঙ্গে টেক দিয়ে হেলান দিয়ে বসে আছেন। আমি যখন তাকে দেখলাম তার সামনে কিছু সংখ্যক বাচ্চাগুলো আরবি পড়তেছে, কোরআন পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, জিব্রাইল, এই ছোট্ট ছোট্ট মাসুম নাবালিগ বাচ্চাগুলোকে? আল্লাহর ফেরেশতা জিব্রাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, এরা হলো ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার জমিনের মধ্যে বালেগ হওয়ার পূর্বে ইন্তেকাল করেছে, যাদের পিতামাতাদের ইচ্ছা ছিল এদেরকে কোরআনের হাফেজ বানাবে, আলেম বানাবে, মুফতি বানাবে, মুহাদ্দিস বানাবে, দ্বীনের খাদেম বানাবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের পিতামাতার ইচ্ছাগুলোকে দুনিয়ার জমিনের মধ্যে পূরণ করে নাই। এই জন্য আল্লাহ তাআলা এই ছোট্ট ছোট্ট মাসুম নাবালিগ বাচ্চাগুলোকে পয়গম্বরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। এবার যখন আমি, কথা কি ভালো লাগতেছে না? উঠাউঠি করতেছেন কেন? উঠাউঠি করলে কিন্তু ছেড়ে দেব বয়ান। চলবে, কথা চলবে? ভালো লাগতেছে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার দেখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানাইলেন, কল্যাণের জন্য দোয়া করলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমার পক্ষ থেকে আপনার উম্মতের কাছে 3টে মেসেজ পৌঁছে দিবেন। কয়টা? আর আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নাম্বার মেসেজ হলো, আপনি যখন আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করার পরে জমিনের মধ্যে চলে যাবেন, জমিনে যাবার পরে আপনি আপনার উম্মতগণকে বলবেন, আমি ইব্রাহিম তাদেরকে সালাম দিয়েছি। তাহলে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সালাম দিয়েছে, সালামের জবাব দিতে হবে না? সবাই বলেন ওয়া আলাইকাস সালাম। 2 নাম্বার কথা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনি যখন জমিনের মধ্যে চলে যাবেন, আপনি যখন আপনার উম্মতের কাছে চলে যাবেন, আপনি 2 নাম্বার মেসেজ তাদেরকে বলবেন। 2 নাম্বার মেসেজ হলো, জান্নাতের মাটি বড় সুগন্ধিযুক্ত, আর হলো জান্নাতের পানিগুলো বড় মিষ্টি। 3 নাম্বার মেসেজ জানাই দিবেন, পয়গম্বর, উম্মতকে বলবেন, জান্নাত হলো ফাঁকা জায়গা, মরুভূমির মতো। জান্নাতের মধ্যে বাড়ি নাই, জান্নাতের মধ্যে কোনো ঘর নাই, জান্নাতের মধ্যে কোনো গাছপালা নাই। এখন অনেকেই টেনশনে পড়ে গেছে, হুজুর এতদিন শুনে আসলাম জান্নাতের মধ্যে হুর আছে, বাড়ি আছে, গাড়ি আছে, অট্টালিকা আছে, যা চাইবো তাই আছে। হুজুর আপনি আবার কি কথা বলেন, জান্নাতের মধ্যে কিচ্ছু নাই। হ্যাঁ, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটাই বললেন, জান্নাত হলো ফাঁকা জায়গা, জান্নাতের মধ্যে গাছ নাই, গাছ রোপণ করতে হয় কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা জমিনের মধ্যে বসে একবার সুবহানাল্লাহ বলবে,
সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ হয়ে যাবে। এই গাছটা এত বড় হবে, এই গাছের ছায়া এত বিস্তৃত হবে, আরবের তেজি ঘোড়া 500 বৎসর অতিক্রম করবে, দৌড়াতে থাকবে, কিন্তু এই গাছের ছায়া অতিক্রম করবার পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিই, না হলে আবার মাথায় খটকা লাগবে। জামালপুর টাঙ্গাইলে কি আপনারা জমি কেনেন না? ধনবাড়িতে প্লট আকারে জমি কেনেন না? জমিগুলো কি বিল্ডিং থাকে? শুধু প্লট থাকে, তাই না? আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। আমাদের পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিলেন কোথায়? জান্নাতে। সেই সূত্রে, পৈতৃক সূত্রে জান্নাতের মালিক হলাম আমরা। আমাদের পিতা আমাদের জন্য জমি ভিটা রেখেছেন। কি রেখেছেন? জমি ভিটা রেখেছেন। এই জমি ভিটাগুলোকে আবাদ করতে হবে। কিভাবে আবাদ করব? সুবহানাল্লাহ বলবো তো গাছ লেগা যাবে। পয়গম্বর বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য বালাখানা নির্মাণ করবে। কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনের মধ্যে কোরআনকে হেফজ করে, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, বান্দা ইকরা, পড়তে থাকো। যেমনি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন পড়েছি না, হাফেজে কোরআনরা, সাহেবে কোরআনরা কোরআন সেই দিন পড়তে থাকবে। এক একটা আয়াত পড়বে, এক একটা আয়াতের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এক একটা বিল্ডিং দাল করবে। এজন্যই তো বলেছি মসজিদ নির্মাণ করবা, তো আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। পয়গম্বর বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ নির্মাণ করলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেন। দুনিয়ার জমিনের মধ্যে বাড়ি নির্মাণ করি, থাকি জামালপুরে, বাড়ি বানাই ধনবাড়িতে, থাকি ধনবাড়িতে, বাড়ি বানাই টাঙ্গাইলে, থাকি টাঙ্গাইলে, বাড়ি বানাই ঢাকার মধ্যে, থাকি ঢাকার মধ্যে, বাড়ি বানাই কিন্তু আমেরিকার মধ্যে। সব কিছু ডেভেলপমেন্ট চাই, উন্নত চাই, আরো চাই, আরো চাই। কিন্তু জান্নাত হলো এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে এমন বাড়ি বানাবেন যেই বাড়ি কোনোদিন ধ্বংস হবে না। দুনিয়ার জমিনে বাড়ি বানাইবেন, এই বাড়ি একদিন ধ্বংস হয়ে যাবে, আপনি মৃত্যুবরণ করবেন, আপনার সন্তানা ভাগিভরা সব কিছু ভাগ বাটোয়ারা করে নিয়ে নিবে, মারামারি করবে, বিক্রি করে দিবে, ধসে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করবার পারে, এই জান্নাতের মধ্যে বাড়িটা তার আসল বাড়ি হবে। একটা ঘটনা বলবো, মনে পড়ে গেল। কোন এক আল্লাহর ওলি চিন্তা করলেন যে আমি জমিনের মধ্যে মসজিদ নির্মাণ করব। কি নির্মাণ করব? মসজিদ নির্মাণ করব। জমিনের সকল মানুষের মাঝে ঘোষণা করে দিলেন, আমি যেই মসজিদ নির্মাণ করব, এই মসজিদের মধ্যে কারো দান করা হবে না, কারো সদকাকে গ্রহণ করা হবে না। আমি আমার নিজ অর্থায়নে এই মসজিদকে নির্মাণ করে দিব। এলান দিয়ে দিল, তোমরা শুধু নামাজ পড়বা, তোমরা শুধুমাত্র মসজিদে আইসা নামাজ পড়বা। মসজিদ নির্মাণ হয়ে গেছে, এলাকার লোকেরা মসজিদে আইসা নামাজ আদায় করে। ওই ব্যক্তি শুনেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার জমিনে একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবে, বালাখানা নির্মাণ করবে। এই স্বপ্নে দেখে মসজিদ নির্মাণ করেছে।
একদিন রাত্রেবেলা ঘুমাই গেছেন, স্বপ্নে যুগে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাই দিছেন। ফেরেশতা ঈসা হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলে, হারুন, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আল্লাহ তাআলার জন্য ঘর বানাইছো, আল্লাহ তাআলার জন্য মসজিদ নির্মাণ করছো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করেছেন। হারুন রে, আল্লাহ তাআলা আমাদেরকে তোমার কাছে পাঠাই দিছে, আমরা যেন তোমাকে জমিন থেকে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাই, আল্লাহর জান্নাত ঘুরাই ফিরাই তোমার ঘর যেন দেখাই দিই। হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি ফেরেশতাদের সঙ্গে স্বপ্ন যুগে জান্নাতের মধ্যে চলে গেছেন। সত্যি সত্যি দেখেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা হারুনুর রশিদের জন্য একটা ঘর নির্মাণ করছেন। ঘরটা বড় সুন্দর, অনেক বড় চমৎকার। এত সুন্দর ঘর দুনিয়ার মানুষ কোনোদিন দেখে নাই। এত সুন্দর ঘর দুনিয়ার মানুষ কোনোদিন তার হৃদয়ের মধ্যে কল্পনা করবার পারে নাই। এত সুন্দর ঘরের বিবরণ কোনোদিন দুনিয়ার মানুষ তার কান দ্বারা শ্রবণ করে নাই। এত সুন্দর ঘর আল্লাহ তাআলা হারুনুর রশিদকে দান করেছেন। জান্নাতের মধ্যে হারুনুর রশিদের ঘর দেখার পরে, চারদিক ঘোরাফেরা করার পরে, এবার হারুনুর রশিদ জান্নাত থেকে বের হয়েছে, দুনিয়ার জমিনে চলে আসবে। গেট খুলে দেখে হারুনুর রশিদের জান্নাতের সামনে হুবহু সেম টু সেম আরেকটা সাদা ধবধবে আল্লাহ তাআলা একই রকম আরেকটা জান্নাত বানাই রাখছেন। হারুনুর রশিদ চিন্তা করতেছে, এই জান্নাতটা যেহেতু আমার, হইতে পারে একই হুকুম দেখা যায় ওই জান্নাতটাও মনে হয় আমার। হারুনুর রশিদ এবার ওই জান্নাতের মধ্যে ঢোকার জন্য যখন রওনা হয়ে গেছে, দরজার সামনে চলে গেছে, দেখে দরজার মধ্যে হারুনের নাম লেখা নাই, অন্য একজন ব্যক্তির নাম লেখা। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছে, ও ফেরেশতারা রে, এই জান্নাতটা কার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, হারুন রে, এই জান্নাতকে আল্লাহ তাআলা তুমি যে মসজিদ নির্মাণ করেছো, ওই মসজিদ নির্মাণ করার মাঝে যেই ব্যক্তিগুলো তোমার মসজিদে শ্রম দিত, কাজ করত, জোগালি দিত, ওই মিস্ত্রিদের মধ্য থেকে আল্লাহ তাআলা ওই এক ব্যক্তির জন্য এই জান্নাতকে নির্মাণ করেছেন। ফেরেশতার কথা শুনে হারুনুর রশিদ বলে, আমি নিজের অর্থায়নে নিজের টাকা খরচ করে জান্নাত জমিনের মধ্যে আল্লাহ তাআলার জন্য ঘর নির্মাণ করলাম। আল্লাহ আমার জান্নাত দিবে, তা বাদে অন্য ব্যক্তির জন্য আল্লাহ কি জন্য জান্নাত নির্মাণ করলো? জান্নাত তো পাবো আমি নির্মাণ করেছি, আমি জান্নাত তো পাবো, অন্য ব্যক্তি কেন পাবে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, হারুন রে, তুমি হয়তো বা জানো না, তোমার এই যুগালির মধ্যে থেকে এক যুগালি আছে, যে যুগালির আমলের উপর সন্তুষ্ট হইয়া আল্লাহ তাআলা তোমার জান্নাতের মতো জান্নাতটাকেও দান করেছে। হারুনুর রশিদের ঘুম ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, চিন্তিত হয়ে গেছে। জান্নাত তো আমি পাইলাম মসজিদ নির্মাণ করার জন্য, ওই যোগালি কেন জান্নাত পাইবে? পরের দিন সকালবেলা এলান করে দিয়েছেন, এই কে কে আমার মসজিদের মধ্যে কাজ করছো, নির্মাণাধীন কাজের মধ্যে কে কে তোমরা অংশ নিয়েছো, তোমরা সবাই কালকে আগামীকালকে আমার দরবারে তোমরা হাজির হইয়া যাবা। সকালবেলা সবাই হাজির হয়ে গেছে। হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি সকল ভরা মজলিসের মধ্যে ডাক দিয়ে বলে, ও ভাইরা, কে আছো তোমাদের মাঝে যার নাম আহমদ? একজন যোগালি, চিহ্ন শীর্ণ মানুষ, ক্ষুধার্ত অবস্থা, শরীরটাও তেমন ভালো না। হাত তুলে বলে, আমার নাম আহমদ। কি হয়েছে রাজা বলুন? হারুনুর রশিদ এবার ডাক দিয়ে বলে, আহমদ আয়, আমার বুকে আয়। গতকাল রাতের বেলা স্বপ্নে যুগে ফেরেশতা আমার জান্নাত দেখাইছে, মসজিদ নির্মাণ করেছি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দিয়েছে। কিন্তু বড় অবাক হয়ে গেলাম, আশ্চর্যান্বিত হয়ে গেলাম, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। কি জন্য আল্লাহ তাআলা
আমার জান্নাতের পাশে তোর জন্য একটা জান্নাত নির্মাণ করেছে। ও আহমদ, বল বল কি এমন আমল করছিলি যেই আমল করার কারণে আল্লাহ তাআলা তোকে এত সুন্দর একটা জান্নাত দান করেছে? যুগালি আহমদ হারুনুর রশিদকে ডাক দিয়ে বলে, বাদশাহ, আপনি যখন বলেছিলেন আপনি একটা মসজিদ নির্মাণ করবেন, মসজিদের কারো দান নেবেন না, কারো সদকা নেবেন না, নিজের অর্থায়নে মসজিদ নির্মাণ করবেন। আপনি হাদিস বলেছিলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি জমিনের মধ্যে আল্লাহ তাআলার জন্য একটা ঘর নির্মাণ করবে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য বাড়ি নির্মাণ করবেন। এই হাদিস শোনার পরে আমার ভিতরে বড় লোভ জেগে গেছিল, আমিও যদি তোমার মতো একটা মসজিদ নির্মাণ করবার পাইতাম, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করত। কিন্তু আমার তো টাকা নাই, পয়সা নাই। একটা মসজিদ নির্মাণ করতে লক্ষাধিক টাকার প্রয়োজন, কোটি টাকার প্রয়োজন। এত অর্থ সম্পদ আল্লাহ আমাকে দেয় নাই। কিন্তু বাদশাহ, ও বাদশাহ শুনেন, আমি আমার বাবার প্রত্যেক ভিটা খনন করার সময় জমিন থেকে 3 টুকরা সাদা পাথর পেয়েছিলাম। যেই সাদা পাথরগুলো আপনার পাথরের সঙ্গে মিলে যায়, যেই পাথরগুলো দিয়ে আপনি এত সুন্দর মসজিদ নির্মাণ করেছেন, এই মসজিদ নির্মাণ করার পাথরগুলোর সঙ্গে আমার পৈতৃক ভিটা খনন করার পর যেই 3 টুকরা পাথর বের হয়েছিল, এই 3 টুকরা পাথরের সঙ্গে মিশে গিয়েছে, মিলে গিয়েছে। একদিন রাতের অন্ধকারে যখন দুনিয়ার সকল মানুষ ঘুমাইছিল, ও বাদশাহ, আপনিও যখন ঘুমাইছিলেন, সব কিছু যখন ঘুমিয়েছিল, গাছের পাখিগুলো যখন ঘুমিয়েছিল, মানুষগুলো যখন ঘুমে নিমজ্জিত ছিল, আমি আমার বাড়ির থেকে 3 টুকরা পাথর নিয়া আপনার পাথরের সঙ্গে মিশাই দিছিলাম। আর রব্বে কাবার কাছে 2টা হাত তুলে বলেছিলাম, ওগো মালিক, ওই বাদশাহ হারুনের মতো তুমি আমারে সম্পদ দাও নাই, টাকা দাও নাই, পয়সা দাও নাই, যার দরুন আমি লক্ষ টাকা, কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করব। ওগো মালিক, 3টা পাথর আছে গো, 3টা পাথর নিয়া হারুনের পাথরের সঙ্গে মিশাই দিলাম। কেউ দেখে নাই, হারুনও দেখে নাই, হারুনের প্রহরীরাও দেখে নাই, এমনকি গাছের পাখিগুলো পর্যন্ত দেখে নাই। কিন্তু মালিক, আপনি কিন্তু চাইয়া চাইয়া এই 3টা পাথর মিশ্রণ করা দেখছেন। কিয়ামতের ময়দানে, রোজ হাসরের ময়দানে, যেই দিন আপনি জান্নাতীদেরকে ডাক দিবেন, যারা মসজিদ নির্মাণ করেছিল তাদের জন্য আপনি জান্নাতের মধ্যে জান্নাতের বাড়িগুলোর দলিলগুলো তাদের হাতে তুলে দিবেন। ওগো মালিক, ওই কঠিন মুসিবতের ময়দানে আপনি যেন আমাকে এই 3 টুকরা পাথরের বদৌলতে হারুনের মতো একটা জান্নাত দিয়েন। হয়তোবা আল্লাহ তাআলা আমার এই 3 টুকরা পাথরের বদৌলতে তোমার জান্নাতের পাশে আমি সাধারণ একজন মিস্ত্রি হওয়ার পরেও আল্লাহ তাআলা তোমার মতো জান্নাত দিয়েছেন। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার কথা হলো, এই জান্নাতের মধ্যে ফ্ল্যাট বুকিং দিতে কারা কারা রাজি? হাত তোলেন। জান্নাতে বাড়ি চাইতে কারা কারা রাজি? আপনাদের কোটি টাকা আছে দান করার মতো। একটা মসজিদ নির্মাণ করতে প্রায় কয়েক কোটি টাকা লাগে, প্রায় কয়েক কোটি টাকা লাগে। আছে, দিতে পারবেন। কিন্তু 3টা টুকরা পাথর দেওয়ার মতো সামর্থ্য অনেকের আছে। 1 লাখ টাকা দান করার মতো সামর্থ্য অনেকের আছে। সর্বপ্রথম দেখবার চাই কোন ব্যক্তিটা জান্নাতের মধ্যে প্রথম ফ্ল্যাট নির্মাণ করবেন। একজন ব্যক্তি দেখবার চাই যে বলবে, হুজুর আপনি মুসাফির মানুষ, আপনার হাতে হাত রেখে আমি বললাম, আমি দুনিয়ার মুমিনের মধ্যে অনেক কিছু নির্মাণ করেছি, ব্যাংক ব্যালেন্স করেছি, সব কিছু করেছি, সন্তানের জন্য বাড়ি নির্মাণ করেছি, নিজের জন্য বাড়ি নির্মাণ করেছি, কিন্তু যেই বাড়ির মধ্যে আমি থাকবার পারবো না, আমি যেই বাড়ির মধ্যে চিরকাল থাকবো না, কিন্তু হুজুর যেই বাড়ির মধ্যে আমাকে চিরকাল থাকবার হইবে,
এই বাড়িটা আমি দুনিয়ার জমিনের মধ্যে সকল মানুষের সামনে নির্মাণ করবার চাই। গভীর রাত্রেবেলা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতে চাই, আল্লাহ আমার তো কোটি টাকা দেওয়ার মতো নাই, একাই একটা মসজিদ নির্মাণ করার মতো সামর্থ্য নাই। একজন ব্যক্তি চাই যে বলবে হুজুর 1,00,000 টাকা দিয়ে আমি জান্নাতের মধ্যে প্রথম বাড়িটা ক্রয় করব।